দ্রাব্যতা, দ্রাব্যতা থেকে প্রত্যেক বছরই আমরা কোশ্চেন ফেস করে থাকি, তাই না? তো এই দ্রাব্যতার কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, আমরা খুব সিম্পল কোশ্চেন ভুল করে দিয়ে আসি। তাহলে চলো আমরা দ্রাব্যতার বড় বড় ম্যাথ তো আমরা করছি এইচএসসিতে সিকিউর জন্য, এখন আমার এত বড় ম্যাথ করা লাগবে না, জাস্ট কনসেপ্টগুলো জানবো, কনসেপ্টগুলো জানার মাধ্যমে আমরা আনসারগুলো করে ফেলতে পারবো। চলো দ্রাব্যতা রিলেটেড একটু পড়াশোনা করে আসি, তারপর হচ্ছে আমরা কোশ্চেনগুলো ফেস করি, কেমন? দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার 3টা ডেফিনেশন তোমার জানা থাকতে হবে। 1 নাম্বার ডেফিনেশনটা হচ্ছে ইউনিটবিহীন বা এককবিহীন দ্রাব্যতা, মানে কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব লাগে, দ্রব প্রয়োজন, যত গ্রাম দ্রব প্রয়োজন, এটাকে কি বলা হয়? দ্রাব্যতা। এটার ইউনিট কি? গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম, অথবা এককবিহীন দ্রাব্যতা। বুঝাইতে পারলাম? কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব প্রয়োজন হয়, এখান থেকে আমাদের ওই সূত্রটা আসছে, দ্রাব্যতার সূত্র, S = m ডিভাইডেড বাই m মাইনাস m ইন্টু 100। বুঝাইতে পারলাম? হইল। 2 নাম্বার ডেফিনেশনটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার ইউনিটে দ্রাব্যতা। কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে, এটা কিন্তু দ্রাবক না, দ্রবণে যত গ্রাম দ্রব প্রয়োজন, এটাকে কি বলা হয়? ওই দ্রবণের দ্রাব্যতা। এটার ইউনিটটা কি? এটার ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার ইউনিটে দ্রাব্যতা। ক্লিয়ার? লাস্ট ডেফিনেশন, সেটা হচ্ছে মোল পার লিটারের দ্রাব্যতা। কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে 1 লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব প্রয়োজন, তাকে কি বলা হয়? দ্রাব্যতা। তার এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হবে মোল পার লিটার ইউনিটে দ্রাব্যতা। তাহলে এখানে একটা কনসেপ্ট আছে, মোল পার লিটার কার একক ভাইয়া? মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রার একক, তাই না? মোল পার লিটার হচ্ছে আমার ঘনমাত্রার একক, এটা তো আমরা জানি। মোল পার লিটার ঘনমাত্রার একক। তাহলে কি আমরা বলতে পারি কোনো একটা দ্রবণ, কোনো একটি দ্রবণ যদি সম্পৃক্ত হয় তখন ওই দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়? দ্রাব্যতা। ওই দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা হয়। মানে একটা দ্রবণ যদি স্যাচুরেটেড হয়ে যায়, ওই দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা দ্রাব্যতা হিসেবে কনসিডার করতে পারি, যেহেতু ঘনমাত্রা একক মোল পার লিটার, আর দ্রাব্যতারও একটা ইউনিট পাইছি কি? মোল পার লিটার, তাই তো? এখন লবণ ভাঙা যদি আমরা পারি, তাহলে আমরা যে কোনো কিছু দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারবো। লবণ কীভাবে ভাঙে? ধর একটা লবণ ধরে এরকম MP1 তাহলে এটা কিভাবে ডিসোসিয়েট হবে? এখান থেকে 2টা আয়ন তৈরি হবে, বুঝতেছি, একটা M আর একটা হচ্ছে A, তাই তো? M আর হচ্ছে A তৈরি হবে। ক্লিয়ার? এখন M কয়টা আছে? P সংখ্যক, তাহলে P তার সহগ হয়ে যাবে। Q কয়টা আছে? A কয়টা আছে? Q সংখ্যক, Q তার সহগ হয়ে যাবে। আর Q হবে তার চার্জ, যেহেতু একটা হবে ক্যাটায়ন পজিটিভ আর এটা হবে অ্যানায়ন চার্জ, তাহলে একটা লবণ হচ্ছে এভাবে ভাঙে। তাহলে একটা এক্সাম্পল দেখো, ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিভাবে ভাঙবে? এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, তাহলে 1 অ্যালুমিনিয়াম, প্লাস হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা, তাহলে 3 হাইড্রোক্সিল। অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, তাহলে এটা হচ্ছে তার চার্জ। হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ। তো একটা যোগ হচ্ছে এভাবে ভাঙে। তা ভাঙার পর আমরা কি বের করি? KSP বের করি। KSP কীভাবে বের করি? আয়নের ঘনমাত্রার গুণফল তার ঘাতসহ, তাই না? হাইড্রোক্সিলের ঘনমাত্রার গুণফল তার ঘাতসহ, এই হচ্ছে তার কি KSPর ফর্মুলা, তাই তো? এভাবে আমরা বের করতে পারি। এখন এটার ঘনমাত্রাকে যদি বা দ্রাব্যতাকে যদি S ধরো, এটা কি হবে? S হবে, এটা কি হবে? থ্রাইস S হবে। তাহলে অ্যালুমিনিয়ামের হচ্ছে S আর হাইড্রোক্সিলের কত? থ্রাইস S হোল টু দি পাওয়ার 3, তাহলে কত হচ্ছে বলো তো? 27 S টু দি পাওয়ার 4।
তাহলে আমরা দ্রাব্যতার গুণফল বের করে ফেলতে পারি। এভাবে করতে পারি, এত বড়র দরকার নেই, আমার শর্টকাট জানা লাগবে। তাহলে দেখো যে কোনো একটা লবণের কীভাবে আমরা দ্রাব্যতা শর্টকাট বের করবো। ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ছিল, এটা কীভাবে বের করতাম? দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, 1-এর উপরে 1 দেবো। হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা, 3-এর উপরে 3 দেবো। দ্রাব্যতা এসের উপরে কী দিব? 1 + 3, মানে আমি প্লাস তুমি। ধরো আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এসের উপরে আমি প্লাস তুমি, তাহলে 27s⁴। যে কোনো লবণের দ্রাব্যতা আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা এমসিকিউতে আসি, দেখো কি জানতে চাইছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গ্রাম পার লিটারে দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা কী হবে? অ্যালুমিনিয়াম কয়টা? একটা, 1-এর উপরে 1। হাইড্রোক্সিল কয়টা? 3টা, 3-এর উপরে 3, তাহলে এসের উপরে কত যাবে? 1 + 3, 4, তাহলে 27s⁴। যেহেতু এখানে x ধরছে, 27x⁴। শেষ। কই আছে দেখো তো? 27x⁴। এই যে সি নাম্বার উত্তর। বুঝাইতে পারলাম কি? দ্রাব্যতা রিলেটেড যত ধরনের কনসেপ্ট আছে আমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে, ওইখানে আমরা ডিটেলস সব পড়াই দেবো। তোমরা যারা এখন হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও নাই, অতি দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের হচ্ছে 2টা মডিউল আছে, একটা হচ্ছে লেকচার শিট সহ, একটা হচ্ছে লেকচার শিট ছাড়া। লেকচার শিট জিনিসটা কি? প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রিমিয়াম লেকচার শিট, যে টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন হচ্ছে এবং ওই কনসেপ্টগুলো পাশাপাশি তার আন্ডারে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, এইভাবে আমাদের লেকচার শিটগুলো হচ্ছে গুছানো। তাহলে লেকচার শিট সহ আমাদের কোর্স ফি মাত্র ৩৯৯৯ টাকা। যারা লেকচার শিট ছাড়া নিতে যাচ্ছ ২৯৯৯ টাকা। আর যারা তোমাদের এই যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাবা, তাদের জন্য 40টির প্লাস রেকর্ডেড ক্লাস দেওয়া হবে বাংলা ইংরেজির, মহসিন স্যারের, সুফিয়ান স্যার। তো এখনও যারা ভর্তি হও নাই, অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। ওই পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।